সবাইকে স্বাগত জেলার সংবাদে, সাথে রয়েছে দোলা ডলোরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে, সাগরে যাওয়ার প্রস্তুতি জেলেদের। মেহেরপুরে পতাকা বৈঠকের পর নারী শিশু সহ 60 বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। আধিপত্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত কমপক্ষে 20 জন। ইলিশ রক্ষায় সাগর ও বিভিন্ন নদ নদীতে মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। এই অবস্থায় দীর্ঘ বিরতির পর মাছ ধরার শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। নৌকা ও জাল প্রস্তুত করছেন মাছ শিকারীরা। প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় 4 অক্টোবর থেকে নদীতে মাছ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার। মাছ ব্যবসায়ীরা জানান, অন্যবারের তুলনায় এবার নিষেধাজ্ঞা ছিল অনেকটা দুর্বল। এই সুযোগে অনেক জেলে ইলিশ শিকার করেছে। যাচ্ছি পরের প্রসঙ্গে। ব্রাহ্মণবাড়িয়া সদরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং কমপক্ষে 20 জন আহত হয়েছেন। সকালে উপজেলার সাদিকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ নাসির উদ্দিন। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন মিয়ার সাথে সাচ্চু গ্রুপের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় 2 ঘন্টার সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে সাচ্চু গ্রুপের নাসির উদ্দিন নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষে এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মেহেরপুরের গাংনী উপজেলায় পতাকা বৈঠকের মাধ্যমে নারী শিশু সহ 60 বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দুপুরে বাংলাদেশের অভ্যন্তরে কাথলি ও কাজীপুর বিওপি সীমান্ত এলাকার প্রায় 100 গজ ভেতরে বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠক শেষে বিএসএফ 60 বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে। ফেরত আসা ব্যক্তিদের বাড়ি কুড়িগ্রাম ও ঠাকুরগাঁও জেলায়। তারা বিভিন্ন সময় দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন বলে জানানো হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বনি ইসরায়েল জানান, আইনি প্রক্রিয়া শেষে এসব ব্যক্তিকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নীলফামারীর গ্রামাঞ্চলে চলছে আগাম আলু চাষ, তাই ব্যস্ত চাষিরা। তবে সার, বীজ ও কীটনাশকের বাড়তি দামের কারণে উৎপাদন ব্যয় নিয়ে শঙ্কায় কৃষকরা। হেমন্তকাল আলু চাষের উপযুক্ত সময়, তাই মাঠ জুড়ে আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন নীলফামারীর কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন বেশি হওয়ার আশা তাদের। তবে বাজারে সার ও কীটনাশকের দাম নিয়ন্ত্রণে না থাকায় বেকায়দায় পড়েছেন চাষিরা। আমরা আগাম আলু লাগাই, 10 থেকে 15-20 হাজার টাকা খরচ হয়। গাড়ি আবাদ সিবাদ করি, তারপরও দেখি আমাদের তারপরও লাভ হয়। 6 বিঘা জমিতে আলু করছে, সারের দর বেশি, হ্যাঁ আলুর দর কম। সারও সংকট, এই কারণে আবহাওয়া ছিল একটু গরম, এই কারণে আগাম আলু গাড়ি নেই। কৃষকরা জানান, জেলার খুচরা বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 14 থেকে 15 টাকায়। অবশ্য নতুন আলুর চাহিদা ভালো থাকায় তা 80 থেকে 100 টাকায় বিক্রি করা যায়। আগাম আলু উৎপাদন কম হলেও দাম ভালো থাকলে পুষিয়ে যায়। আমাদের বাইরে তো ইনকাম নাই, ও শুধু ফসলের পর চলি। আর এই ফসলের পর লেখাপড়া সম্পূর্ণ সব সাজাই শুধু সব। আর যারা সিন্ডিকেট করেছে করতে এসে ডিলারে সার পাওয়া যায় না। যদি এই আলুটা যদি বিদেশে রপ্তানি হইতো তা কিছু হয়তো আমাদের ফায়দা হইতো, কিন্তু যে পরিস্থিতি দেশের। কৃষি বিভাগ জানায়, নীলফামারী জেলায় 22,000 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও আগাম আলু চাষ হয় 8,000 হেক্টর জমিতে। দীপ্ত, বার্তা কক্ষ। ঝালকাঠিতে জেলা জামায়াতের সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের পূর্ব চাঁদকাঠির একটি কমিউনিটি সেন্টারে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল অঞ্চলের টিম সদস্য AKM ফখরুদ্দিন খান। সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতের ঝালকাঠি জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান। পরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের রোকনরা ভোট প্রদান করেন। সদস্য সম্মেলনে বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে কাউকে ভোট
কাটার সুযোগ দেওয়া হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলের উপজেলা বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ভাওড়া ইউনিয়ন পশ্চিম শাখা ৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা MS আলম। তিনি বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নাগরপুর উপজেলা বিএনপি কাজ করছে। ৩১ দফা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সুস্পষ্ট রূপরেখা। এবার কেওয়া স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনাল বিদেশিদের হাতে তুলে না দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের শ্রমিক, ছাত্র জনতা ও পেশাজীবীরা। সকালে নগরীর আগ্রাবাদ এলাকায় এক বিক্ষোভ সমাবেশে এইসব দাবি জানান বক্তারা। বন্দর রক্ষায় শ্রমিক, ছাত্র, পেশাজীবী নাগরিক বৃন্দের ব্যানারে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে গণতান্ত্রিক মুক্তি কাউন্সিল, জাতীয়তাবাদী শ্রমিক দল ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, বন্দর লাভজনক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা দুরভিসন্ধিমূলক। জাতীয় প্রতিষ্ঠান বন্দরকে জাতীয় প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালন করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। আন্তর্জাতিক চাপের মুখে বন্দরকে বিদেশিদের কাছে দেওয়া হলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করেন বক্তারা। ফেনী সীমান্তে ১,২০,০০,০০০ টাকার ভারতীয় শাড়ি, পোশাক ও গরু জব্দ করেছে বিজিবি। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ফেনী ব্যাটালিয়ন এই অভিযান পরিচালনা করে। শনিবার সকালে ৪ বিজিবি সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন জানান, ফুলগাজী ও পরশুরাম উপজেলা ও চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার বিভিন্ন এলাকায় ব্যাটালিয়ন সদর ও বিওপি চোরাচালান প্রতিরোধে বেশ কয়েকটি তল্লাশি অভিযান পরিচালনা করে। হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো। এর সাথে শেষ করব জেলার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে, সাগরে যাওয়ার প্রস্তুতি জেলেদের। মেহেরপুরে পতাকা বৈঠকের পর নারী শিশু সহ 60 বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। আধিপত্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত কমপক্ষে 20 জন। এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দীপ্ত স্পোর্টস।